এই ব্যক্তিটি জোমান। তিনি তার বোনের বিয়ের পোশাক আনতে যাচ্ছিলেন। তিনি ব্যবসায়ী ভিনসেন্টের তৃতীয় সন্তান ছিলেন। ভিনসেন্টের আরও 3 জন সন্তান ছিল। বাড়ি ফেরার পথে জোমানের সঙ্গে তার পুরনো বন্ধু মুশতাকের দেখা হয়। মুশতাক তখন এক বন্ধুর সঙ্গে ছিল। মুশতাক জোমানকে অনেকদিন পর দেখা হওয়ায় দুপুরের খাবার খেতে ও আড্ডা দিতে আমন্ত্রণ জানায়। মুশতাক জানায় যে সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে এবং নিজের উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করছে। সে চায় জোমানের সাথে ব্যবসায় অংশীদারিত্ব করতে, কিন্তু জোমান হতবুদ্ধি হয়ে পড়ে, কারণ সে একজন ধনী ব্যবসায়ীর ছেলে হলেও তার কোনো মূলধন ছিল না। তার বাবা তাকে ব্যবসার জন্য বিশ্বাস করতেন না, কারণ জোমান ছিল আদুরে ও নির্ভরশীল। কিছুক্ষণ পর জোমান বুঝতে পারে যে মুশতাকের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ফলে সে তার বোনের বিয়ের পোশাক সময়মতো পৌঁছে দিতে পারেনি। এছাড়াও সে মুশতাকের উপর বিরক্ত হয়, কারণ মুশতাকও তাকে মনে করিয়ে দেয়নি। জোমান সোজা বাড়ি ফিরে আসে এবং তার বোনের কাছে ক্ষমা চায় নিজের অসতর্কতার জন্য। ভাগ্যক্রমে তার বোন তাকে ক্ষমা করে দেয়। এরপর তার বাবা ভিনসেন্ট প্রচণ্ড রেগে যান এবং তাকে বকাঝকা করেন, কিন্তু জোমান তাড়াতাড়ি একটি অজুহাত দিয়ে সমস্যার মুখোমুখি না হয়েই সেখান থেকে সরে যায়। একদিন সকালে জোমান তার বাবার কাছে মোটরবাইক কেনার জন্য অনুনয় করতে থাকে। ভিনসেন্ট বিরক্ত হয়ে তাকে বলেন তার বন্ধুর দোকানে গিয়ে মোটরসাইকেল পছন্দ করতে এবং পরে তিনি টাকা পরিশোধ করবেন। জোমান খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গেই দোকানে চলে যায়। সেই দিন বিকেলে এক ব্যক্তি ভিনসেন্টের অফিসে মোটরবাইকের বিল আদায় করতে আসে। বিলের অঙ্ক দেখে ভিনসেন্ট হতবাক হয়ে যান। মোটরবাইকের দাম ছিল প্রায় 18 লাখ রুপি। সব টাকা মিটিয়ে ভিনসেন্ট সরাসরি বাড়ি ফিরে যান এবং রাগে ফেটে পড়েন জোমানের উপর। জোমানের বড় ভাই আলফোন্সো তার আচরণে বিরক্ত ছিল। জোমানের ভুলের জন্য ভিনসেন্ট তাকে শাস্তি হিসেবে নিজের মালিকানাধীন একটি বাসের ড্রাইভার হিসেবে কাজ করতে বলেন। জোমান শাস্তি পেলেও সেটা হাসি মুখে মেনে নেয় এবং উৎসাহের সঙ্গে কাজ শুরু করে। তার ভালো চেহারার জন্য যাত্রীরা তাকে পছন্দ করতে থাকে এবং তাকে প্রচুর টিপসও দেয়। পরদিন যখন জোমান বাস চালাচ্ছিল, দুর্ভাগ্যবশত বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে পুলিশ মামলা দেয় এবং তার ড্রাইভিং লাইসেন্সও ছিল না। তবে সৌভাগ্যবশত তার খালা, যিনি শহরের মেয়র ছিলেন, তাকে এই সমস্যার সমাধান করতে সাহায্য করেন। পরে জোমান তার আঙ্কেলের দ্বারা তীব্র ভৎসনার শিকার হন বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং মামলার জন্য। তার খালা তাকে নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে বলেন এবং গির্জায় যাওয়ার পরামর্শ দেন। পরদিন জোমান তার বোন ল্যালিকে সঙ্গে নিয়ে গির্জায় যান। সেখানে গিয়ে জোমান ক্যাথরিন নামের এক সুন্দরী মহিলাকে দেখেন। ভাইয়ের মনোভাব লক্ষ্য করে ল্যালি জানান যে ক্যাথরিন একজন বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র মেয়ে, যার বিশাল ব্যবসা দুবাইয়ে রয়েছে। এই খবর শুনে জোমানের কাকা অত্যন্ত উৎসাহী হয়ে ওঠেন, কারণ তারা যদি বিয়ে করে তাহলে তাদের পরিবারের সম্পদ আরও বৃদ্ধি পাবে। পরদিন আঙ্কেল ইচ্ছাকৃতভাবে ক্যাথরিনের গাড়ির পেছনে নিজের গাড়ি পার্ক করেন, যাতে ক্যাথরিন গাড়ি বের করতে না পারেন। এদিকে জোমান তার বোন ল্যালিকে নিয়ে সেখানে পৌঁছায়। ল্যালি তখন ক্যাথরিনকে আমন্ত্রণ জানায় তাদের বাড়িতে যাওয়ার জন্য। জোমান ক্যাথরিনের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছিল। এটা দেখে ল্যালি পরিকল্পনা করে সে জোমানকে বলে যে তাকে এক ক্যাফেতে নামিয়ে দিতে হবে, কারণ সে তার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আসলে সে ইচ্ছে করেই ভাই ও ক্যাথরিনকে একা সময় কাটানোর সুযোগ করে দেয়। জোমান ও ক্যাথরিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ হয় এবং তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সৌভাগ্যবশত ক্যাথরিনের পক্ষ থেকেও একই অনুভূতি ছিল। সেই দিন থেকেই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তারা ডেটিং শুরু করে। একদিন ভিনসেন্ট তার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছিলেন। তার অংশীদার বিনিয়োগের অর্থ দেন এবং বলেন প্রকল্পটি ভালোভাবে চলবে। এরপর ভিনসেন্ট সিদ্ধান্ত নেন তার কাপড়ের দোকানটি জোমানের দায়িত্ব দিয়ে দেবেন। সন্ধ্যায় তার সন্তানরা তাকে একটি চমক দেয়, কারণ সেই দিন ছিল তার জন্মদিন। পুরো পরিবারে তখন আনন্দের পরিবেশ বিরাজ করছিল। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। একদিন ভিনসেন্ট তার কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করতে যান। সেখানে তিনি কর্মচারীদের কাছ থেকে জানতে পারেন যে কয়েক সপ্তাহ আগে জোমান সেই দোকান বিক্রি করে দিয়েছে। এই খবর শুনে ভিনসেন্ট প্রচণ্ড হতাশ হন এবং রাগে ফেটে পড়েন। তিনি সেখান থেকে চলে যান এবং সরাসরি নির্মাণ প্রকল্পের জায়গায় যান পরিস্থিতি দেখতে। কিন্তু সেখানে গিয়েও তিনি আরেকটা ধাক্কা খান। প্রকল্পের জমির কোনো নির্মাণ অনুমোদন নেই এবং পুলিশের পক্ষ থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই সব খবর ভিনসেন্টের জন্য ছিল একেবারে ভয়ানক আঘাত। তার সহকারী রিভানি কাছে এসে জানতে চান কি হয়েছে। ভিনসেন্ট ব্যাখ্যা করেন যে তিনি তার ব্যবসায়িক অংশীদারকে বড় মুনাফার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এজন্য তিনি নিজের দোকান, বাড়ি এবং সমস্ত সম্পদ বন্ধক রেখেছিলেন, যার ফলে তিনি সবকিছু হারাতে বসেছেন। রিভানি তার একক সিদ্ধান্তে এত বড় ঝুঁকি নেওয়ার জন্য ভিনসেন্টের ওপর হতাশ হন। তাদের সামনে আর কোনো উপায় ছিল না, সবকিছু ছেড়ে দিতে হয়। ভিনসেন্টের সন্তানরাও তার উপর প্রচন্ড হতাশ হয়। ভিনসেন্টের এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত পুরো পরিবারকে বিপদের মুখে ফেলে দেয়। সবাই তাদের হতাশা প্রকাশ করে একে একে বাড়ি ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ ভিনসেন্টকে গ্রেপ্তার করতে আসে। ঠিক সেই সময় রিভানি এসে দাবি করেন যে সমস্ত দায়িত্ব তার এবং তিনি শাস্তি ভোগ করবেন। রিভানি সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন।
যাতে ভিনসেন্ট আবার শূন্য থেকে শুরু করতে পারেন। সহকারী এবং বন্ধুর এই আত্মত্যাগ ভিনসেন্টকে আরও বেশি অপরাধবোধে ভুগতে বাধ্য করল। ভিনসেন্ট যখন হতাশায় ভেঙে পড়ছিলেন তখন জোমান তাকে বাড়ি ছেড়ে যেতে বলল, কারণ শীঘ্রই ব্যাংক বাড়ি বাজেয়াপ্ত করতে আসবে। জোমান তার বাবাকে নিয়ে গেল তিরুপুরে, যেখানে সে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। সেখানে পৌঁছে ভিনসেন্ট একটু বিশ্রাম নিলেন। পরদিন সকালে মুশতাক রুমে এসে ভিনসেন্টের জন্য কফি তৈরি করল। তারপর সে ভিনসেন্টকে একটি কাপড়ের কারখানায় নিয়ে গেল, যেটি সে তৈরি করেছিল, এবং জানালো যে জোমান তার সাথে অংশীদারিত্ব করে এই কারখানা চালু করেছে। জোমান তার মোটরসাইকেল এবং বাবার দেয়া দোকান বিক্রি করে এই বিনিয়োগের অর্থ জোগাড় করেছিল। ছেলের এই পরিবর্তন এবং স্বাধীনতা দেখে ভিনসেন্ট গর্ব অনুভব করলেন। পরদিন কাজে যাওয়ার আগে ভিনসেন্ট নিজ হাতে জুস তৈরি করে ছেলেকে খাওয়ান। কিন্তু পরে কারখানায় পৌঁছে জোমান দেখতে পেল কিছু লোক এসে মুশতাকের ঋণের টাকা চাইছে। মুশতাক ব্যবসা পরিচালনায় লাভ ক্ষতির হিসাব না করেই চলছিল, ফলে তার বড় অঙ্কের দেনা হয়। এরপর ব্যাংক কারখানাটি বাজেয়াপ্ত করে এবং জোমান বাধ্য হয় কারখানা বন্ধ করে দিতে। মুশতাকের ওপর প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ হয়ে জোমান তাকে খুঁজে বের করে মারধর করে। তার হাতে তখন আর কোনো আয়ের উৎস ছিল না। এইভাবে সে দুঃখের সঙ্গে বাবার স্বপ্ন পূরণের আশা ছেড়ে দেয়। ক্লান্ত ও ভগ্ন হৃদয়ে জোমান বাড়ি ফিরে আসে। সে তার বাবাকে কিছুই জানায় না, কারণ বাবাকে আর কষ্ট দিতে চায়নি। কিছুদিন পর জোমান তার ধনী ভাই বোনদের সাথে দেখা করতে যায়। তারা জোমানের প্রতি কিছুটা সহানুভূতি দেখালেও বাবার ভুলের কারণে তারা এখনো মাফ করতে পারেনি, কারণ তাদের প্রাপ্য উত্তরাধিকার হারিয়েছে। এই কথাগুলো শুনে জোমান বিরক্ত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে আসে, কারণ তার ভাই বোনেরা কেবল টাকার চিন্তাই করছিল। বাড়ি ফেরার পথে ক্যাথরিনের ফোন আসে। সে জানায় সে জোমানকে খুব মিস করছে এবং তার পরিবারের সমস্যার কথা সে জেনেছে। ক্যাথরিন চায় জোমান তার বাড়িতে আসুক, যেন তার মন ভালো হয়ে যায়। জোমান যখন ক্যাথরিনের বাড়িতে পৌঁছায় তখন ক্যাথরিন তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, কিন্তু ক্যাথরিনের মা, যিনি জানতেন জোমান এখন দেউলিয়া, এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি চাইতেন না তার একমাত্র মেয়ে কোনো নিম্নবিত্ত ছেলের সাথে বিয়ে করুক। এই কথা শুনে জোমান ক্যাথরিন এবং তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর নিজেই সিদ্ধান্ত নেয় ক্যাথরিনের সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার, কারণ সে মনে করে ক্যাথরিনের জন্য সে যথেষ্ট যোগ্য নয়। পরদিন জোমান আশেপাশে কাজ খুঁজতে বের হয়। হঠাৎ তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, যে তার সমস্যার কথা জানত। তারপর সেই বন্ধু জোমানকে সাহায্য করে এবং তার বসের সাথে পরিচয় করিয়ে দেয়, যাতে সে একটি কারখানায় চাকরি পায়। জোমানকে বলা হয় পরদিন থেকেই কাজ শুরু করতে। তাকে কোম্পানির পণ্য বিক্রির জন্য সেলস বিভাগে নিয়োগ দেওয়া হয়। জোমান প্রতিদিন উৎসাহের সাথে এই কাজ করতে থাকে। একদিন কাজ করার সময় সে কয়েকজন কিশোরকে বাইক চালাতে দেখে এবং হঠাৎ তার অতীতের ধনী সময়ের কথা মনে পড়ে। কিছুক্ষণ পরে তার ভাবি ফোন করে জানায় যে সে গোপনে কিছু টাকা জোমান ও তার বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছে এবং তাদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে। সে তার স্বামীকে না জানিয়ে এই কাজ করেছে, কারণ সে তাদের নিয়ে চিন্তিত ছিল। এই খবর শুনে জোমান খুবই কৃতজ্ঞ হয়। পথে জোমান মুশতাককে দেখতে পায় এবং ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলে, কিন্তু মুশতাক পরে তার সাথে দেখা করে ক্ষমা চায় এবং জানায় যে সে একটি ছোট ব্যবসা শুরু করেছে, যা সে অনুশোচনার প্রতীক হিসেবে তৈরি করেছে। সে আবারও জোমানকে বিনা পুঁজি সহযোগিতায় একসাথে কাজ করার প্রস্তাব দেয়। বন্ধুর আন্তরিকতা দেখে জোমান তাকে ক্ষমা করে দেয় এবং প্রস্তাবে রাজি হয়। অন্যদিকে ভিনসেন্ট একদিন দোকানে সিগারেট কিনতে যান, কিন্তু দোকানে তার পছন্দের সিগারেট ছিল না। হঠাৎ পেরুমাল নামে একজন ব্যক্তি আসে এবং তাকে সেই সিগারেট বিক্রির দোকান খুঁজে পেতে সাহায্য করে। পথে যাওয়ার সময় পেরুমাল জানায় সে একসময় দর্জি ছিল, কিন্তু ক্রেতা হারিয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছিল। এই কথা শুনে ভিনসেন্ট দুঃখিত অনুভব করে এবং পেরুমালকে তার ছেলের কারখানায় কাজ করার আমন্ত্রণ জানায়। তারা যখন কারখানায় পৌঁছায়, ভিনসেন্ট ভেতরে গিয়ে জোমানের সাথে দেখা করতে যায়, কিন্তু কর্মচারীরা জানায় যে আগের মালিক দেউলিয়া হয়ে গেছেন এবং কোম্পানি বিক্রি করে দিয়েছেন। এই খবর শুনে ভিনসেন্ট প্রচণ্ড হতাশ হন। পেরুমাল সবকিছু দেখে ভিনসেন্টকে উপহাস না করে সান্ত্বনা দেয় এবং সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় যখন জোমান বাড়ি ফিরে, তখন ভিনসেন্ট রেগে গিয়ে তাকে চড় মারেন, কারণ তিনি মনে করেছিলেন ছেলে তাকে মিথ্যা বলেছে। তিনি কারণ জানতে চান। জোমান তখনই ক্ষমা চেয়ে সবকিছু খুলে বলে। সে সত্যটা বলেনি, কারণ সে চাইতো না তার বাবা ছেলের দেউলিয়া হয়ে যাওয়ার খবরে কষ্ট পান। ভিনসেন্ট তখন বোঝান যদি জোমান আগেই এসব বলতো, তাহলে তারা কম ভাড়ার বাসা খুঁজে খরচ কমাতে পারত। অবশেষে তারা একে অপরকে ক্ষমা করে এবং আলিঙ্গন করে। তারা পরে ছোট একটি বাসায় চলে যায়। যদিও বাসাটা সস্তা ছিল, তবুও তারা সেখানে খুশিভাবেই থাকতে শুরু করে এবং জোমান আগের চেয়ে বেশি উদ্যম নিয়ে কাজ করতে থাকে। ভিনসেন্ট সবসময় জোমানকে বলতেন তারা যা কিছু আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকতে হবে
এদিকে ভিনসেন্টের সহকারী রিভানি জেল থেকে মুক্তি পেয়েছিল। পরদিন জোমান একটি টেক্সটাইল কোম্পানিতে গেল এবং কোম্পানির সহকারী ব্যবস্থাপক বৈদেহীর সাথে দেখা করল। জোমানের উদ্দেশ্য ছিল তার ছোট কোম্পানি MNG গার্মেন্টের সাথে ওই টেক্সটাইল কোম্পানির একটি অংশীদারিত্ব তৈরি করা, কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করা হয় কারণ সে ইমেইলের মাধ্যমে আবেদন পাঠায়নি। এরপর সে কোম্পানির ওয়াইফাই পাসওয়ার্ড চাইল যাতে ইমেইল পাঠাতে পারে, কিন্তু বৈদেহী তাকে পাসওয়ার্ড দিল না। ওয়াইফাই পাসওয়ার্ড না পেয়ে জোমান সরাসরি কোম্পানির ম্যানেজারের কাছে গিয়ে কিছুটা ধোকা দিয়ে পাসওয়ার্ড নিয়ে নিল। ইমেইল পাঠানোর পর সে তাড়াতাড়ি মুশতাকের ছোট কারখানায় চলে গেল। মুশতাক সমস্ত আর্থিক দায়িত্ব জোমানের হাতে তুলে দিল যাতে ভবিষ্যতে আর কোনো ভুল না হয়। তারপর জোমান মুশতাককে বলল তারা যা তৈরি করেছে তা বাসে করে পাঠাতে যাতে খরচ কমানো যায়, কিন্তু মুশতাক আপত্তি করল কারণ বাস সাধারণত দেরিতে পৌঁছায় এবং সেটা সমস্যা তৈরি করতে পারে। এই কথা শুনে জোমান নিজেই পণ্যের ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিল। বাসে ওঠার পরে জোমান বৈদেহীকেও বাসে দেখতে পেল, যিনি একই বাসে যাত্রা করছিলেন। জোমান পুরো সফরে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এক ঝামেলার শব্দে তার ঘুম ভাঙে। সে দেখে যাত্রীরা ড্রাইভারের ওপর রাগান্বিত, কারণ ড্রাইভার মদ্যপ অবস্থায় বাস চালাচ্ছিল এবং যাত্রা দেরি করছিল। যাত্রীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়। তখন জোমান চুপিসারে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কারণ সে তার বাবার বাস চালানোর অভিজ্ঞতা রাখত এবং মাতাল ড্রাইভারকে ছেড়ে চলে আসে। গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর জোমান বাজারে যায় তার কারখানার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। কেনাকাটার পরে সে জানতে পারে যে তার ফেরার বাস চলে গেছে এবং পরের দিন পর্যন্ত আর কোনো বাস আসবে না। এমন সময় সে পেরুমালের সাথে দেখা করে, যে তাকে এক রাতের জন্য তার বাড়িতে থাকার আমন্ত্রণ জানায়। জোমান সেই প্রস্তাব গ্রহণ করে। পেরুমালের বাড়িতে পৌঁছে জোমান অবাক হয়ে দেখে যে বৈদেহী আসলে পেরুমালের মেয়ে। অন্যদিকে বৈদেহী তাদেরকে দেখে ডিনারে আমন্ত্রণ জানায়। সেই রাতে মশার কারণে জোমান ঠিকমতো ঘুমাতে পারছিল না। হঠাৎ বৈদেহী তার কাছে আসে এবং মশা তাড়ানোর ওষুধ দেয়। এরপর তারা অনেকক্ষণ গল্প করে, প্রায় ভোর পর্যন্ত। তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে। একদিন পেরুমাল ভিনসেন্টকে তার সেলাইয়ের কারখানায় কাজ করার আমন্ত্রণ জানায়। ভিনসেন্ট ইচ্ছাকৃতভাবে সেখানে কাজ করতে রাজি হয়, কারণ জোমান তাকে সিগারেট কেনার জন্য টাকা দেয়নি। অন্যদিকে জোমান, মুশতাক আর বৈদেহী একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছিল। আড্ডার মাঝখানে বৈদেহী একটা ফোন কল পায়, যেখানে তাকে তার ঋণ দ্রুত পরিশোধ করতে বলা হয়। সেই সময় বৈদেহীর কাছে টাকা ছিল না, তাই সে আরও সময় চায়, কিন্তু সেই লোক কোনোভাবেই সময় বাড়াতে রাজি হলো না। তখন জোমান ও মুশতাক বৈদেহীকে বলল তারা তাদের ব্যবসা থেকে প্রথম লাভের টাকা তাকে ঋণ শোধ করার জন্য দেবে। তারা বলল এটি তাদের ছোট কোম্পানির অংশীদারিত্ব গ্রহণ করার জন্য একটি উপহার। বৈদেহী কিছুটা লজ্জা পেয়েছিল, কিন্তু জোমান তাকে শান্ত করল। জোমানের দেয়া টাকায় বৈদেহী তার ঋণ শোধ করতে সক্ষম হলো। এরপর সে তার বাড়িতে একটি ছোট পার্টির আয়োজন করলো। পেরুমাল ভিনসেন্টকে আমন্ত্রণ জানালো আর বৈদেহী আমন্ত্রণ করলো জোমানকে। পার্টিতে ভিনসেন্ট এবং জোমান একে অপরকে না চেনার ভান করলো। পার্টি শেষে জোমান জানতে পারলো তার বাবা সিগারেট কিনে এনেছে, যদিও জোমান তাকে কোনো টাকা দেয়নি। ভিনসেন্ট ব্যাখ্যা করলো যে এটি সেই পুরনো সময় কিনা সিগারেট। একদিন জোমান একটি সেলাই কারখানায় এক কাস্টমারের অর্ডার নিতে গেল এবং দেখতে পেল তার বাবা সেখানে কাজ করছে। সে বিরক্ত হলো এবং সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে বাইরে এলো এবং জিজ্ঞাসা করলো কেন তাকে কিছু না বলে কাজ করছে। ভিনসেন্ট ব্যাখ্যা করলো যে সে শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য কাজ করছে। সন্ধ্যায় যখন জোমান কাজ থেকে বাড়ি ফিরল, সে তার বাবাকে এক প্যাকেট ইম্পোর্টেড সিগারেট দিল, যেটা তার বাবা খুব পছন্দ করত। ভিনসেন্ট এটা দেখেই খুশি হলো, কিন্তু হঠাৎই জোমান জানিয়ে দিল সে ইচ্ছাকৃতভাবে সিগারেট কেনার জন্য টাকা দেয়নি, যাতে তার বাবা সুস্থ থাকে এবং তার সাথে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। জোমানের কথাগুলো শুনে ভিনসেন্ট আবেগে আপ্লুত হয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে সেই সিগারেটের প্যাকেট ফেলে দিল। সে প্রতিজ্ঞা করলো আর কখনো ধূমপান করবে না। অন্যদিকে বৈদেহী তার ম্যানেজারের কাছ থেকে একটি দায়িত্ব পেল। তাকে ফ্রান্স থেকে আসা এক ক্লায়েন্টের দেখাশোনা করতে হবে। ক্লায়েন্ট এমন ভাষায় কথা বলছিল যা সে মোটেও বুঝতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে জোমানকে ফোন করে সাহায্য চাইল। জোমান এক মুহূর্ত দেরি না করে চলে এলো এবং সাহায্য করল। পরে দেখা গেল সেই ক্লায়েন্ট ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক নিয়ে গবেষণা করতে চাচ্ছিল। জোমান ও বৈদেহী তাকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখালো। ক্লায়েন্ট খুবই সন্তুষ্ট হলো। তাদের ভালো কাজ দেখে সেই ক্লায়েন্ট জোমানের ব্যবসার সাথে সহযোগিতা করতে চাইল এবং তার পণ্য ফ্রান্সে রপ্তানির অনুরোধ করল। জোমান এটা শুনে ভীষণ খুশি হলো, কিন্তু যখন তারা ব্যবসায় আলোচনা করছিল তখন বুঝলো এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে, তাই সে কাজটি বাতিল করার চিন্তা করলো। তবে রাতে ঘুমের মধ্যে জোমান একটি স্বপ্ন দেখলো। স্বপ্নে সে সমাধান খুঁজে পেল। আগে যে ছোট গ্রামের একটি উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছিল, সেখানে গিয়ে সবাইকে একসাথে কাজের জন্য আমন্ত্রণ জানাতে হবে। পরদিন ভোরে সে সেখানে গেল এবং শ্রমিকদের একত্র করে বোঝালো যাতে তারা সহযোগিতা করতে রাজি হয়। সে প্রতিশ্রুতি দিল অন্য কোম্পানির তুলনায় বেশি মজুরি দেবে, তবে পণ্য ফ্রান্সে পাঠানোর পরে তারা টাকা পাবে।
জোমানের আন্তরিকতা দেখে গ্রামের শ্রমিকরা তার প্রস্তাবে রাজি হলো। কিছুদিনের মধ্যেই তারা সব উৎপাদন শেষ করে ফ্রান্সে রপ্তানি করলো। তাদের অগ্রগতি দেখে ব্যাংকও খুশি হয়ে ব্যবসা চালানোর জন্য ঋণ দিতে রাজি হলো। জোমান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কোম্পানির লাভ পরিচালনা করলো এবং সেই অর্থ দিয়ে গ্রামের শ্রমিকদের মজুরি পরিশোধ করলো এবং তার বাবার পুরনো বাড়ি কিনে নিল। পরদিন জোমান প্রস্তুতি নিল শহরের সেই পুরনো বাড়িতে ফিরে যাওয়ার, যেখানে তার শৈশবের অনেক স্মৃতি জমা ছিল। যাত্রাপথে ভিনসেন্ট বিস্মিত হয়ে লক্ষ্য করল তার ছেলে কতটা বদলে গেছে। এখন সে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য একজন মানুষ হয়ে উঠেছে। এমনকি সবকিছু থাকার পরও সে আর আগের মতো নারীদের প্রতি দুর্বলতা দেখায় না। জোমান এটা শুনে শুধু মুচকি হাসল। যখন তারা পুরনো বাড়িতে পৌঁছালো, ভিনসেন্ট সবাইকে ডেকে একটি ছোট উৎসবের আয়োজন করল জোমানের সাফল্য উদযাপনের জন্য। সবাই জোমানের প্রশংসা করল, কারণ সে আবার পরিবারের মূল্যবান সম্পদ ফিরিয়ে এনেছিল। শুধু বাড়ি নয়, ব্যাংকের দ্বারা জব্দ করা সমস্ত মূল্যবান সম্পদ এবং পুলিশের হাতে আটকানো নির্মাণ প্রকল্পও ফেরত পাওয়া গেল। এরপর ভিনসেন্ট সবার সামনে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল ভবিষ্যতে আর একতরফা সিদ্ধান্ত নেবেন না এবং অতীতের ভুলগুলো আর কখনো পুনরাবৃত্তি করবে না। একদিন সকালে জোমান তার বাবাকে নিয়ে ব্যায়াম করতে গেল। ভিনসেন্ট তখন অবাক হয়ে দেখল পেরুমালও একই কমপ্লেক্সে থাকছে। শুধু পেরুমালই নয়, বৈদেহীও সেখানে ছিল। সবকিছু ছিল জোমানের পরিকল্পনা, কারণ বৈদেহীর সাথে তার সম্পর্ক গড়ে উঠেছিল।